ক্লাস 9। আজকে দেখো তোমাদের আমি 15 অধ্যায়ের যেটা আগের দিন করেছিলাম, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, হ্যাঁ, পরিসীমা ক্ষেত্রফল। আজকে ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। দেখো এখানে কতগুলি ছবি দেওয়া আছে। প্রথমে এটা কিসের ছবি? ত্রিভুজ। কি ত্রিভুজ বলো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তারপরটা কি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এটা কি ত্রিভুজ বলো? এই দুটো বাহু সমান আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। মানে এক একটা বাহু সমান নয়, বিষমবাহু। এবার দেখি সমকোণী ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে বের করব, বা আমরা কি জানি? হ্যাঁ, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের এটা সমকোণ 90 ডিগ্রি। তাহলে এই সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে এটা আর এটা। এখানে এটা ভূমি, এখানে এটা উচ্চতা। তাহলে আমরা জানি, এর আগে জেনেছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি উচ্চতা, অর্থাৎ এটা যদি আমি এ ধরি, ভূমি এ ধরি আর এটা বি ধরি, তাহলে বলতে পারি হাফ ইন্টু এ ইন্টু বি, তাই তো? বর্গ একক, মানে এ একক, এটা বি একক, যদি এটা বর্গ একক, দুটো একক, যার জন্য গুণফল যেন বর্গ একক। ঠিক আছে, তার মানে কি বলতে পারি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণ বাহু সংলগ্ন দুটো বাহুর গুণফল। ঠিক আছে, তার মানে হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দ্বয়ের গুণফল। এবার একটা উদাহরণ করি, যে এই যে আমরা পেলাম, এটা কীভাবে এখানে অ্যাপ্লাই করব, যেই ক্ষেত্রফলটা অ্যাপ্লাই করব। তোমাদের 15.2-এর এক্সাম্পল 7 দেখবে, একটা অঙ্ক আছে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে কি বলেছে যে সমকোণী সমদ্বিবাহু, আঁকি ছবিটা, সমদ্বিবাহু, এটা হচ্ছে সমকোণ, এই দুটো বাহু সমান। তাহলে এটা সমকোণ হলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে অতিভুজ কত দিয়েছে? 12√2 সেমি। তাহলে তোমাকে বের করতে হবে যে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। এখন সমদ্বিবাহু বলেছে, তাহলে এটা যদি এক্স ধরি, এটাও যদি এক্স হবে। এবার আমি এই সমকোণী সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের আমরা একটা সূত্র জানি, পিথাগোরাসের সূত্র, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার। তার মানে 12√2 তার স্কোয়ার সমান কি লিখতে পারি? ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা জানি, তাই না? তার মানে এখানে কি পেলাম? বা 12, আচ্ছা, এখানে পেলাম 2x স্কোয়ার সমান হচ্ছে 12√2 তার বর্গ। 2x স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার যোগ করে দিলাম, বা এক্স স্কোয়ার সমান হচ্ছে 12 গুণ 12√2 গুণ √2 বাই এর নিচে 2 চলে গেল, এটাকে গুণ করে দিলাম দুবার করে। তাহলে এবার দেখো, তার মানে আমি কী লিখতে পারি? 12 গুণ 12 √2 গুণ √2 গুণ করলে কত হয়? 2 হবে, বা এখানে বর্গ নিলেও 2 হয়ে যাবে, দুটো √2 গুণ করলে 2 হয়, বাই 2 কেটে গেল। তাহলে এক্স সমান কত পেলাম? √12 গুণ 12। তাহলে সুতরাং একটা 12 বেরিয়ে এসে এক্স সমান 12 হয়ে গেল, 12 সেমি। তাহলে সুতরাং এটা কি পেলাম? তাহলে এক্স সমান হচ্ছে 12 সেমি। তাহলে এবার ক্ষেত্রফল কত? তাহলে এখানে এটা 12 পেলাম,
এটাও 12 পেলাম, 12 সেমি পেলাম। তা সুতরাং এই ত্রিভুজটার ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফল আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি 12, উচ্চতাও 12, তাহলে কেটে গেলে 6, অর্থাৎ 72 বর্গ সেমি। এইভাবে ঠিক আছে। এবার দেখো আরেকটা ত্রিভুজ, পরের ত্রিভুজটা কী ছিল? সমবাহু ত্রিভুজ। সেই ত্রিভুজের এবার ক্ষেত্রফল আমরা কি করে বের করব? তাহলে এখানে দেখো আমরা সমবাহু ত্রিভুজ একটা আঁকি। আবার সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এটা যদি এ হয় তাহলে সবকটাই এ হবে। তার জন্য প্রথমে কি করব? এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। এবার এ বিন্দু থেকে বিসির উপরে একটা লম্ব টানি, সেটার নাম দিলাম ডি। এবার লম্ব টানলে কী হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে? তাহলে এই বিডি সমান ডিসি হয়, বিডি সমান ডিসি হয়, এটা আমরা জানি। তার মানে এটা মধ্যবিন্দুতে আছে, মাঝখানে আছে একদম। এবার এটা তাহলে 90 ডিগ্রি। তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ, তাহলে এটা কি হবে? a/2, তাই তো? মানে অর্ধেক হয়ে গেল, যে বিডি সমান ডিসি যেহেতু অর্ধেক হয়ে গেল। তাহলে এবার বলো, এবার এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এ ডিসি, এই ত্রিভুজ এ ডিসি এ কী পেলাম বলতে পারি? এখান থেকে সূত্র অনুযায়ী এটা অতিভুজ এসি স্কোয়ার সমান আগের মতো এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তার মানে এডি স্কোয়ার, তার মানে ডিসি মানে কত? ডিসি তো BC/2 তার স্কোয়ার। আমাকে কী বের করতে হবে এখানে? এডি স্কোয়ার মানে উচ্চতাটা সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস BC/2 স্কোয়ার, অর্থাৎ এসি মানে কত? এ স্কোয়ার মাইনাস a/2 তার স্কোয়ার। তাহলে কী পেলাম? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তার মানে এটা বিয়োগ করলে কত পাবো? 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 সমান হচ্ছে 3 স্কোয়ার বাই 4। সুতরাং এডি সমান কী পাবো? রুট করে দেবো 3 স্কোয়ার বাই 4। তার মানে এখান থেকে এ বেরিয়ে যাচ্ছে আর 2 বেরোচ্ছে এখানে, তাই তো? তার মানে √3 থেকে যাচ্ছে, তাই √3/2 এ, এত একক মানে উচ্চতা। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলাম, ঠিক আছে? অর্থাৎ এ মানে কি? দৈর্ঘ্য, একটা বাহু দৈর্ঘ্য। তাহলে উচ্চতা সমান সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাই তো? এটা পেলাম। এবার তাহলে ক্ষেত্রফল কী হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে বলো? কে পারবে বলো? সমবাহু আবার একই রকম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তার মানে এখানে কি? হাফ ইন্টু ভূমিকে এ ইন্টু উচ্চতা কত পেয়েছি? √3/2 ইন্টু এ। তার মানে এটাকে যদি আমি সব ঠিক করে লিখি তাহলে কত পেলাম? উপরে পেলাম √3, নিচে পেলাম 4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। তার মানে লিখতে পারি √3/4 ইন্টু বাহু, একটি বাহু আর কি, বাহু স্কোয়ার, এটা বলতে পারি, তাই তো? বাহু স্কোয়ার বলতে পারি। এবার একটা উদাহরণ দেখি, যে সমবাহু ত্রিভুজে পরিসীমা 12 সেমি, তার ক্ষেত্রফল হিসাব করি। এটা তোমরা দেখো নিচে করে একটা অঙ্ক আছে, পেজ নাম্বার 207। তাহলে যে সমবাহু ত্রিভুজের
পরিসীমা 12 সেমি, তার ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এখানে তুমি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 12 সেমি, ঠিক আছে? তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? 12 সেমি আছে প্রত্যেকটা, তিনটে মিলে 12 সেমি, তাহলে প্রত্যেকটাই সমান। তাহলে কি পাবো বলো? সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে 12 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? কটা বাহু আছে? তিনটে, তিন দিয়ে ভাগ হয়ে যাবে 4 সেমি, তো এক একটা 4 সেমি পাবো। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হয়েছে? একটু আগে আমরা জানলাম √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত? 4 স্কোয়ার, তাই না? তার মানে এখানে একটা 4 কেটে গিয়ে শুধু থাকবে 4√3 বর্গ সেমি। এইভাবে করবে। তাহলে দেখো, আমরা যদি এই সমবাহু ত্রিভুজে, হ্যাঁ, যদি একটা বাহুর দৈর্ঘ্য জানি, মানে তাহলে কি কি পেতে পারি? সমবাহু ত্রিভুজে উচ্চতা পেতে পারি, আর কি পেতে পারি? ক্ষেত্রফল পেতে পারি। এই ধরনের অঙ্ক তোমাদের বইতে অনেক আছে, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। যেটা না বুঝবে সেটা আমাকে বলবে, ঠিক আছে?